আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে সবকিছু থাকার পরেও যেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে? দিনভর দৌড়ঝাঁপের পরেও মন শান্ত হচ্ছে না? কখনো কি এমন লেগেছে যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকেও আপনি একা? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জন্য। এটি কোনো সাধারণ মোটিভেশনাল ভিডিও নয়। এটি একটি যাত্রা আপনার ভেতরের দিকে, যেখানে আপনি পৌঁছে যাবেন সেই জায়গায় যাকে আমরা বলি শূন্য। এখন হয়তো আপনি ভাবছেন, শূন্য মানে তো কিছুই নেই, ফাঁকা। কিন্তু না, এটাই সেই ভ্রম যা আমাদের এই পৃথিবী শিখিয়েছে যে শূন্য মানে ফাঁকা। অথচ সত্য হল, শূন্য মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং সেখান থেকেই সবকিছুর শুরু হওয়া। আমরা সবাই একটি ভুল করি। আমরা আমাদের দুঃখের কারণ বাইরের দুনিয়ায় খুঁজি। কেউ ভালোবাসে না, কেউ পাশে থাকে না, কেউ বোঝে না। কিন্তু কখনো কি থেমে নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি কি নিজেকে বুঝি? আমি কি কখনো একান্তে নিজের সঙ্গে কথা বলেছি? জীবনে যা কিছুই আপনি চান, টাকা, সম্মান, ভালোবাসা, সুখ, শান্তি, সব শুরু হয় সেই জায়গা থেকে, যাকে বলে অভ্যন্তরীণ শূন্যতা। শূন্যতা মানে কোনো দুর্বলতা নয়, বরং এটি আপনার আত্মিক শক্তির শুরু। কেন মানুষ শূন্যতাকে ভয় পায়? কারণ শূন্যতায় কোনো শব্দ নেই, কোনো বিভ্রান্তি নেই, কোনো চাওয়া নেই, কোনো ভয় নেই। তাই আমরা তার থেকে পালাই। আমরা নিজেদের ব্যস্ত রাখি, ফোনে, সম্পর্কে, সোশ্যাল মিডিয়ায়, কাজে। কেন? কারণ যদি আমরা একা বসি, তবে মনের আসল সত্যিটা সামনে চলে আসবে, আর সেই সত্যিটাই ভয়ের। কিন্তু মনে রাখুন, ভয় সেখানে থাকে যেখানে অজ্ঞতা থাকে, আর যেখানে জ্ঞান আসে সেখানে ভয় চলে যায়। যখন আপনি শূন্য অবস্থায় পৌঁছান, তখন ভেতরে এক অসাধারণ স্থিরতা জন্ম নেয়। না কিছু পাবার তাড়া থাকে, না কিছু হারানোর ভয়। আর সেখান থেকেই জীবনের আসল যাত্রা শুরু হয়। ব্রহ্মাণ্ড কখনো কোলাহলে কথা বলে না, সে সবসময় নীরবতায় সংকেত দেয়। আর যখন মন শান্ত হয়, তখনই আপনি ব্রহ্মাণ্ডের সেই সুর শুনতে পান। আপনার চিন্তা, আপনার আবেগ, আপনার ইচ্ছে, সব যখন শান্ত হয়, তখনই আপনি ব্রহ্মাণ্ডের সেই ঐশ্বরিক জ্ঞান পান, যা শুধু অনুভব করা যায়, বোঝানো যায় না। এই ভিডিও শুধু কথা বলবে না, এটি আপনাকে অভিজ্ঞতা করাবে। প্রতিটি অধ্যায়ে আমরা এক ধাপ করে গভীরে নামব, আপনার আত্মার গভীরতায়, যেখানে নেই কোনো মুখোশ, নেই কোনো ভ্রম, শুধু আপনি আছেন আর আছে ব্রহ্মাণ্ড। মনে রাখবেন, এটা সহজ হবে না, কারণ আপনাকে হারাতে হবে নিজেকেই, আপনার পরিচয়, আপনার অহংকার, আপনার ধ্যান ধারণা। কিন্তু যখন সবকিছু হারাবেন, তখনই পাবেন জীবনের সবচেয়ে জরুরি জিনিস, পূর্ণতা। শূন্য থেকে ভয় কেন? কারণ আমাদের সারা জীবন শেখানো হয় কিছু হতে হবে, কিছু অর্জন করতে হবে, কিছু প্রমাণ করতে হবে। আর হঠাৎ কেউ বলুক, সব ছেড়ে দাও, নিজেকে খালি করো, তখন মাথা ঘুরে যায়। কিন্তু আসল বিপ্লব তো এখানেই। নিজেকে খালি করা মানে নিজেকে হারানো নয়, বরং নিজেকে পাওয়া। ভিড়ের পথ সহজ লাগে, সবাই যাচ্ছে সেদিকেই। না ভেবে শুধু দৌড়াও। প্রতিদিন একই চক্র, ঘুম থেকে ওঠো, ফোন দেখো, কাজে যাও, মানুষের সঙ্গে মেশো, অভিযোগ করো, ঘুমো, আর পরের দিন আবারও একই। কিন্তু শূন্যতার পথ শুরু হয় একান্ত থেকে, যেখানে তুমি নিজেকে খোঁজ করো, যেখানে কোনো শব্দ নেই, শুধু অনুভূতি গুঞ্জন করে। যখন তুমি শূন্যতার দিকে যাবে, তখন মানুষ তোমাকে পাগল ভাববে। এটা কি করছে? সফল হওয়ার পথ এটা নাকি? এত ভাবছ কেন? একা বসে কি পাবে? কিন্তু এখানেই তোমাকে শক্ত থাকতে হবে। মনে রেখো, যে একা চলতে শিখেছে সে যে কোনো গন্তব্যে পৌঁছাতে পারে। শূন্যের পথে তিনটি ধাপ আসে। ভেতরের শোরগোল বাইরে আসে। মন তাড়প পায়, ভয় দেখায়, পুরনো কথা মনে করায়। এটাই সবচেয়ে কঠিন ধাপ। 2. মন শান্ত হতে থাকে। চিন্তা কমে আসে, ভেতরে সান্ত্বনা জন্ম নেয়।
তুমি বোঝো, আমি সেটা নই যা লোকজন বলে, আমি সেটা যা আমি অনুভব করি। ব্রহ্মাণ্ড কথা বলে, কোনো শব্দ নেই, কিন্তু ভেতরে দিশা জন্ম নেয়, যেন অদৃশ্য শক্তি বলছে, এখন তুমি সঠিক পথে। এভাবে পুরো শূন্য, আত্মজ্ঞান, ব্রহ্মাণ্ডের সংযোগ, ধ্যান, অনুশীলন, কৃতজ্ঞতা, ভিজুয়ালাইজেশন, ভেতরের ভ্রমণ, ভয় থেকে মুক্তি, মহাজাগতিক সংকেত, সংখ্যা, গান, স্বপ্ন, অন্তর্জ্ঞান, স্থিরতা, নিঃশব্দতা, সব দিক বাংলায় অনুবাদ করা হয়েছে। শেষে বার্তাটি দাঁড়ায়, শূন্য মানে কিছু না থাকা নয়, বরং সব কিছুর শুরু। যখন তুমি বলো, আমি পূর্ণ, তখন ব্রহ্মাণ্ড উত্তর দেয়, হ্যাঁ, তুমি পূর্ণ। আপনি